পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন, আর এরই মধ্যে জোর কদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। বিভিন্ন মণ্ডপে থিমের লড়াইয়ে নিজেদের সেরাটা তুলে ধরতে মরিয়া উদ্যোক্তারা। এই রথযাত্রার পুণ্য লগ্নে মহেশতলা বাটানগর দীপাঞ্জলি ক্লাবে খুঁটি পুজো হয়ে গেল। তবে এবারের পুজোয় এক ভিন্ন বার্তা নিয়ে হাজির হচ্ছে দীপাঞ্জলি ক্লাব। 17তম বর্ষে পদার্পণ করা এই পূজার এবারের মূল ভাবনা বা থিম হলো জাগরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ডায়মন্ড হারবারের সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষ মহাশয়া, মানসী সাহা, ডায়মন্ড হারবারের বিজেপির ভাইস প্রেসিডেন্ট পিন্টু ভট্ট মহাশয় সহ মণ্ডল 5-এর সভাপতি মোহন মণ্ডল সহ আরও বিশিষ্ট নেতৃত্ববৃন্দরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত বছরগুলোর নানা প্রতিকূল পরিস্থিতি এবং 2016 সালের এক অনভিপ্রেত ঘটনার কথা মাথায় রেখে সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ জাগ্রত করার লক্ষ্যে এই থিমের পরিকল্পনা। মর্যাদা পুরুষোত্তম ও রামচন্দ্রের অকাল বোধনের এই পৌরাণিক গাথাকে পাথেয় করেই এবারে সেজে উঠছে তাদের মণ্ডপ। উদ্যোক্তাদের মতে সনাতনী সমাজ অনেকটাই জাগ্রত হয়েছে, তবে এখনও আরও সচেতনতার প্রয়োজন রয়েছে। সমস্ত ভেদাভেদ ভুলে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব যেন আনন্দ ও শান্তির মধ্য দিয়ে উদযাপিত হয় এবং মা বোনেরা যাতে নির্ভয় শান্তিতে উৎসবের দিনগুলো উপভোগ করতে পারেন সেই প্রার্থনাই জানাচ্ছেন তারা। সবশেষে জয় মা দুর্গা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মণ্ডপ প্রাঙ্গণ। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। সবাই বলছিল পুজো হবে না, ভালো করে হবে না, যে সবাই বলছিল সেই সবাই কিন্তু তারা ঘরের মধ্যে চলে গেছে। তখনও যেন তারা মিথ্যা কথা বলছিল, মানুষকে বিভ্রান্ত করছিল, হিন্দু বাঙালি সনাতনী সম্প্রদায়কে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল। কিন্তু তারাও জানতো, তারাও তাই কিন্তু তাদের কথা শোনেনি। এখানে যেহেতু প্ল্যাটফর্ম, কোনো রাজনৈতিক কথা বলবো না আমি। আসন্ন দিন পশ্চিমবঙ্গে আরো বেশি সংখ্যক দুর্গাপুজো হবে, কালী পুজো হবে, জগদ্ধাত্রী পুজো হবে, কার্তিক পুজো হবে, লক্ষ্মী পুজো হবে, গণেশ পুজো হবে। তুলসী মঞ্চ ছিঁড়ে দেওয়া হবে না, তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হবে না, এইটুকু আশ্বস্ত করতে পারি। কেমন লাগছে এই পুজো? এই পুজোর সাথে আমি দীর্ঘদিন ধরে জড়িত। নিজেকে পাড়ার পুজো, ক্লাবের পুজো। একটা সময় পুজো করতে গিয়ে যারা ক্লাব সদস্য অনেক রকম যুক্তি পোহাতে হয়েছে, রাজনৈতিক ভাবে তারা হেনস্থা হতে হয়েছে। তারা হয়তো ওই তৎকালীন রাজনৈতিক দলের সদস্য ছিল না বা তাদের কথায় কথা মেলাতে পারেনি, ভাইপোর ছবি লাগায়নি। আমার কতবার মনে আছে, এখানে ভাইপোর ছবি লাগায়নি বলে কিছু কিছু তৎকালীন এখানকার কাউন্সিলর সহ, এই কাউন্সিলর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক হেনস্থা করেছে আমাদের ক্লাব সদস্যদের। আগামী দিন এটা ক্লাব, এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না। সকলকে স্বাগত জানাচ্ছি আমরা। প্রত্যেকটা মানুষ আসবে, প্রত্যেকটা সনাতনী এমনই আমরা চাইছি। দুর্গাপুজো খাওয়ার ভালো কাটুক। আজকে কুটি পুজোর মাধ্যমে আমাদের শুভ উদ্বোধন হলো। কি থিম হচ্ছে? আর কি থিম হবে আপনারা দেখতে পাবেন, ওটা একটু সাসপেন্শন থাক। কি থিম হবে এইটুকু বলছি, যা হবে ভালোই হবে, ভালো হবে। এবং সেটা আমাদের যেহেতু অকাল বোধন, আমাদের শারদীয় দুর্গোৎসব অকাল বোধনকে হয়, তো তার উপরে কিছু একটা না হবে, নতুনত্ব হবে। আমাদের ক্লাবের সদস্যরা সেটা চুজ করেছে। সম্রাট আছে, গৌতম আছে, যারা এখানে উপস্থিত আছে সবাই আমাদের ক্লাবের পুরনো সদস্য আছে, অভিক আছে, গোপাল আছে, সবই আছে আমাদের। তো তারা মিলে সিলেক্ট করেছে, ভালো হবে। আপনাদের সকলকে এখন থেকে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আসবেন পরিবারের সকলকে নিয়ে দুর্গাপুজো বলছি, শারদোৎসব না, দুর্গাপুজোকে চুটিয়ে উপভোগ করবেন এবং পুজো দেবেন। সকল সনাতনী সম্প্রদায় এই রাজ্যে তথা মহেশতলা সকলকে রথযাত্রা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রথের দিন, সকলে মানে ঘুরতে বেরোন। রথ যার যার এলাকায় রথ বেরোচ্ছে, সেখানে রথ সৌভাগ্য আমাদের কাছে, সকলের কাছে। রথের যদি দড়ি টানার মতো সৌভাগ্য হয়, এর থেকে মহান পবিত্র হয় না। মানে সেখানে রথের দড়ি টানুন এবং জয় জগন্নাথ। কি বলবেন রথের এই দিনটাকে নিয়ে? জগন্নাথ দেবের আজকে রথযাত্রা। আজকে জগন্নাথ দেব ঘুরতে বেরিয়েছেন, মাসির বাড়ি যাবেন। যদিও এগুলো সমস্ত রূপ, তার বেরোবার কোনো প্রয়োজন নেই। তিনি নিজের জায়গায় থেকেই সবকিছু দেখতে পারেন, সব জায়গায় যেতে পারেন।
উনি হচ্ছে স্বয়ং ব্রহ্ম, ওনার গতি সর্বত্র, কিন্তু তবুও আমরা ওনাকে নিয়ে একটু ঈশ্বরের ইচ্ছায় ভক্তি সহকারে এই যে প্রোগ্রামটা এটা করতে পারি, এই রথযাত্রা অনুষ্ঠানটা। তো এইটা খুবই পপুলার হয়ে গিয়েছে, দিনে দিনে আরো পপুলার হয়ে যাচ্ছে। দেশ বিদেশ থেকেও সমস্ত লোকজন আসছে এই রথযাত্রাতে পার্টিসিপেট করার জন্য, এবং এটা আগামী দিন আরো বাড়বে, এটা নিশ্চিন্ত। কারণ হিন্দু ধর্মের বা সনাতনীদের একটা জোয়ার দেখা দিয়েছে সারা বিশ্ব জুড়ে। তা আমি এই রথযাত্রা উপলক্ষে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুখ ও শান্তিতে থাকে। গৌতম চক্রবর্তী। ব্যাপার হচ্ছে এই 17তম বর্ষের পুজো করতে গিয়ে এর আগের 16 বছরে 16,000 রকমের প্রতিকূল পরিস্থিতিকে পার করে আসতে হয়েছে। 2016 সালে আমাদেরই দুর্গা ঠাকুরের মূর্তি চতুর্থীর দিন জিহাদি শক্তি ভেঙে দিয়েছিল ভোরবেলা আমরা ঠাকুরের বাড়ি যাওয়ার পরে। ও সেই সময়ের প্রশাসন সেটাকে চাপা দিয়ে দেয়, পুরো জায়গাটাকে ঘিরে নিয়ে আমাদের কাউকে আসতে দেয় না। হ্যাঁ 2016 আপনারা সবাই জানেন, এটা পাটনগরবাসী সবাই জানে। তো সেই সময়ের পরিস্থিতি এবং আজকের পরিস্থিতি আকাশ পাতাল পার্থক্য। আজকে মা কালী পাটা খাবে, শিবের ডমরু বাজবে, তুলসী তলায় প্রদীপ জ্বলবে, জয় শ্রীরাম বলা যাবে। আমাদের এবার থিমের সঙ্গে মর্যাদা পুরুষোত্তম রাম জড়িয়ে রয়েছেন। থিমের ডিটেলসটাই আমি যাচ্ছি না। আমাদের অকাল বোধন, অকাল বোধন মানে কি? অকাল বোধন মানে হচ্ছে অকালে জাগরণ করা। মর্যাদা পুরুষোত্তম রাম রাবণকে বধ করার জন্য যে পুজোয় রাবণই পুরোহিত হয়েছিল, মা দুর্গার আহ্বান করেছিলেন, অর্চনা করেছিলেন, সেই যে জাগরিত করেছিলেন, সেই ব্যাপারটার সঙ্গে আমরাও চাইছি সনাতনী সমাজকে জাগরিত করাতে। তাই জন্য আমরা থিমের নাম দিয়েছি জাগরণ। সনাতনী সমাজ অনেকাংশেই জাগরিত হয়েছে, তার ফলাফল আমরা 4ই মে দেখেছি এবং এখনো রাস্তাঘাটে দেখতে পাচ্ছি। কিন্তু আরো জাগরিত হওয়ার দরকার রয়েছে, কারণ জিহাদি শক্তি এখনো কোনায় কোনায় লুকিয়ে রয়েছে। এবং এই যে আমরা এখানে বলছি, ওরা কিন্তু লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছে যে আমরা কি বলছি, এতগুলো সনাতনী এক হয়েছে। তো আসুন দুর্গা পূজাকে আমরা সবাই মিলে ভক্তি ভরে পালন করি। বাঙালি শ্রেষ্ঠ উৎসব বাঙালি হিন্দু দুর্গা পূজা, যেটা যারা রামকে বহিরাগত বলতো তারা হচ্ছে একেবারে আহাম্মকের দল। আজকে রামের অর্চনা করা মা দুর্গার পূজাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পূজা। তো আসুন আমরা সবাই মিলে বাঙালির শ্রেষ্ঠ পুজোকে ভালোভাবে উদযাপন করি এবং পিসফুলি পুজোর সময় আমাদের মা বোনেরা এবার ঘুরতে বেরোবে মেলায়। এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। জয় মা দুর্গা। সোমনাথ ঘোষ। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।